রবিবার অল ইন্ডিয়া প্রগ্রেসিভ স্টুডেন্টস ফোরামের উদ্যোগে ভারত মায়ের বীর সন্তান শহীদ বিপ্লবী ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর 94তম শহীদান দিবস উপলক্ষে মিছিল এবং মিছিল শেষে পথসভার আয়োজন করা হয়। মিছিলটি রাজধানীর রাজবাড়ীর মেইন গেট থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বটতলায় এসে শেষ হয়। এদিনের আয়োজিত কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন সংগঠনের সদস্য শুভম আচার্যি। আমরা অল ইন্ডিয়া প্রগ্রেসিভ স্টুডেন্টস ফোরাম এআইপিএসএফ এর তরফে আমরা প্রতি বছরের মতো এবারও আমরা সারা দেশে এবং রাজ্যে শহীদ আজম ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর 94তম শহীদান দিবস আমরা উদযাপন করছি। আমরা মনে করি যে আজকের দিনে বর্তমানে জনমনে যে সমস্যাগুলি আছে, আজ থেকে 94 বছর আগে ভগৎ সিং যখন ইংরেজদের অধীনে আমাদের দেশ পরাধীন ছিল, তখন ভগৎ সিং বলেছিল সাদা চামড়ার শাসকের জায়গায় বাদামি চামড়ার শাসকরা ক্ষমতায় এলেও যদি দেশের খনি সম্পত্তি, শিল্প, কলকারখানার মালিক সেই 1% ধনী পুঁজিপতিদের কাছে থাকে, তাহলে বর্তমানে দেশের 90% মানুষের জীবনের কোনো পরিবর্তন হবে না। আমরা দেখছি ভগৎ সিং এর এই কথাটি আজ অক্ষর অক্ষরে ফলছে। আজ সারা দেশে বেকারত্ব, তীব্র দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে ধনবৈষম্য তীব্র আকার ধারণ করেছে, যার পরিপ্রেক্ষিতে আমরা দেখছি আমাদের রাজ্যে একের পর এক সরকারি স্কুলগুলি বন্ধ হচ্ছে, শিক্ষক স্বল্পতায় স্কুল কলেজগুলি ডুবছে, বেকারত্ব থেকে শুরু করে জনমনের মৌলিক সমস্যাগুলি প্রতিদিন আরো বৃদ্ধি পাচ্ছে। বর্তমান পুঁজিবাদী ব্যবস্থায় এটাই হওয়ার কথা। ভগৎ সিং আজ থেকে 94 বছর আগে এই ভবিষ্যৎবাণী করে গেছে, যা আজ মিলছে। তো আমরা আজকে শহীদ দিবসে ভগৎ সিং এর সেই প্রকৃত বক্তব্যকে আমরা ঊর্ধ্বে তুলে ধরে সারা দেশে এবং রাজ্যে আমরা শহীদ দিবস পালন করছি। আমরা দেশের সমস্ত যুব এবং ছাত্র সমাজের কাছে আহ্বান রাখছি যে বর্তমানের জনমনের যেই মৌলিক সমস্যাগুলিতে জর্জরিত, এই সমস্যাগুলি সমাধানের জন্য ভগৎ সিংকে দেখানো পথকে পাথেয় করে সামনের দিকে এগিয়ে যাওয়া একান্ত জরুরি। কারণ ভগৎ সিং শ্রমিক শ্রেণীর নেতৃত্বে যে সমাজতান্ত্রিক